আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যালো গাইস, মাই টু ব্যাক আনাদার ইউটিউব চ্যানেল। আজকে আবার বললাম একটা ভিডিও নিয়ে, এটা হয়েছে আমার আপুর ছেলে। দেখো কি দুষ্টমি করে। কালকে খুলনার থেকে বাংলাদেশ চলে আসছি। যারা খালি প্রত্যেক দিনে জিগা আপু কবে যাইবা, হ্যাঁ গো উদ্দেশ্যে বয়েস। কালকে শুক্রবার গাড়িতে উঠছিলাম, দুপুরে একটা বাসার থেকে বাইরে আইছি আর রাত্রে 7টায় পৌঁছাইছি। হ্যাঁ অন্তরে আমাদের বাড়িতে যাই না, মেজো খালার বাড়ি আছি। আর এটা হলো আমার আপুর ছেলে। দেখো কি দুষ্টমি করতে আছে, দুনিয়ার দুষ্ট, কি বলবো বলো। পিছেটা অনেক দুষ্ট আর এত সুন্দর কথা, মানে যারে দেখুক চিনুক আর না চিনুক এত সুন্দর কথা কয়, মনটা বোঝা জায়গা কথা শুনলে। কালকে আওয়ার সময় চিকর আমরা খালামণির সাথে যাইব এরকম করছে। আর অহান বলি, যারা এই যে ইউটিউবে চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে আবার আনফলো করে নিয়ে যাও, কি লাগে একটা ফলো দিয়ে আবার আনফলো করে নেওয়া লাগে। মানুষ এরকম এরকম মনের মানুষ কে লাগে আমি বুঝি না। আর অনেকে দেয় সাপোর্ট না, ফলো না দিয়ে ওকে ফলো দিছো বলো, কারণ কে ফলো দিছে কে না দিছে এটা কিন্তু বোঝা যায় এই জায়গার থেকে। তো এটা কোনো বিষয় না, আমি ফলো দিই কারণ আমার ফলো দিবা। আর আমি কমেন্ট যদিও নোটিফিকেশন না পায়া না যাইতে পারি, কমেন্ট ধরে ধরে আমি যাই সবার চ্যানেলে, আমি সবার ভিডিওতে লাইক করি। আর দেখো আমরা এই যে এই বাস স্ট্যান্ডে বয়া রয়েছি, বয়া বয়া পাও দিয়ে দুষ্টুমি করতেছি আমি। আর এটা এলো যে বাইরের সাইড বাস স্ট্যান্ডের। কালকেও ভিডিও দিতে পারি না, আজকে একটা ভিডিও কালকে একটু অর্ধেক এডিট করে দিয়েছি, আজকে আবার একটু মিলায় এডিট করছি, মানে সময় পাই না। আর প্রচুর গরম, খুলনা যায় আমি এককালে অসুস্থ হয়ে গেছি গাড়িতে যাইতে যাইতে। আবার দ্বিতীয় কথা হয়েছে আমি গাড়িতে অতটা থাকতে পারি না, হ্যাঁ পরও মানে আর এক জায়গায় গেলে আমার একটু ভালো লাগে না। এটা হয়েছে যে ভিতর ইয়ার বাস স্ট্যান্ডের ভিতরে বয়ে রয়েছে আমরা ওই জায়গায়। ভিডিওটা কেমন হইলো সবাই কমেন্ট করে জানাইবা। আর যে ইউটিউব চ্যানেল চালাইলে সবাই সাপোর্ট করতে হয়, আর নাহলে তুমি সামনে আগাইতে পারবা না। ওই একটা সাবস্ক্রাইবারের লেগে যে দৌড়ে আইবা বা এবার সাপোর্ট করলে আর ভিডিও দেখবা না, এটা মানে একদমই ঠিক না। আর এরকম করলে কোনোদিনও করতে পারবে না চ্যালেঞ্জ দেওয়া, এটা আমি বলবো। কারণ যারা আমার না চিনে এরা অনেকে বলবা যে তুমি নতুন না, এত কিছু জানো কেমলে। আমি নতুন না, আমি পুরানি উঠতে পারি। আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছিল, এটা তো বললাম যে ফোন চুরি হয়ে গেছে, কিন্তু আমি অনেক কিছু শিখছি বা এটা থেকে অনেক কিছু জানতে পারছি, এরকম কিছু। তাই মানে সব ভিডিও একটু একটু কাটা ভিডিও করে এডিট করতেছি। তো বাংলাদেশ ভিডিও দিলে কিন্তু দেওয়ার অভাব থাকে না ভিডিও, আর ঘুরতে যাওয়ার অভাব থাকে না। কারণ ওই সবার মতো খালি আমার ভিডিও করতে ইচ্ছা করে না, যেটা সত্যি কথা। মানুষ আছে না যে ঘুরা ঘুরা খালি ভিডিও করে আর যেহেনেই করে। আমি খুলনা যায় অনেক জায়গায় গেছি ঘুরতে, কারণ ভিডিও করতে বলতে সবার সামনে ভিডিও করতে আমার লজ্জা লাগে, বুঝছো। অনেকে ঘুরতে যায় না, হ্যাঁ সামনে ভিডিও করতে লজ্জা লাগে। একদিন এই যে মাছের বাজারের ভিডিও করছিলাম, ওইটা আমার খালাতো বোন কইরা দিছিল, হ্যাঁ আমার অনেক লজ্জা লাগছে। আর এটা হলো যে আজকে আমার মেজো খালাকে বাড়ি আইছি, দেখো মাছ, কত সুন্দর মাছ। এই মাছ দেখলেই আমার কি বলবো, বাসায় প্রকাশ করতে পারি না, মন প্রাণ ভরে যায়।
কে লাগে জানো, কারণ আমি মাছ অনেক পছন্দ করি। আর যারা বাংলাদেশ থাকো, যারা বাইরে থাকো, হেরা এই মাছগুলো অনেক মিস করবা। কারণ এই মাছ আর টাটকা মাছ সবাই পুষ্করণীর থেকে ধরে আনছে। এরা মাছ চাষ করে, আমার খালাতো বোনের জামাই হবে বাইয়ে ধরে আনছে। যেমন আমার সবাই করতে আছে অনেকগুলো মাছ, ভিডিওতে অত দেখা যায় না। কারণ আর বাংলাদেশ প্রচুর দাম মাছের, অনেক অনেক, মানে বলা যাইব না এত দাম। 200 টাকা 500 টাকা লেগে গেলে হিসাব করলে মাছই পাওয়া যায় না, তেলাপিয়া মাছ ছাড়া। আর এটি হয়েছে একদম জ্যাতা মাছ, সবাই আনছে দুপুরবেলা। আমি একটু ঘুমাইছিলাম, দিয়ে মাছ এনে আমার বলাইতে আছে সবাই। তাই সবাই করতে আছে, আমার খালা হারা মা সবাই করতে আছে। আমি একটু ভিডিও করে নিলাম, ওই ভিডিওটার লাগে এটা একটু পাবলিশ করে দিই, ইয়ে লেগে সবাই ইয়ে করলাম, বুঝছো। এই যে দেখ একটা লেবু মনে হয় পাইকা টল টল রয়েছে না কি, ওইটা দেখতে যায় মনে হয় পাইকা রয়েছে, এত বড় একটা লেবু রে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর কি বলবো বলো, কথার কোনো শেষ নেই, যত কইব অতই। আমি একটা লেবুর বাগানে ঘুরতে আসি আর ভিডিও করতে আসি, বুঝছো। এইসব পেয়ারা এই জায়গায় সিরিয়ালি পোকে খায়া পচে গেছে গা। একটা লেবু সিরিয়াল নিছি, গাছের লেবু এত সুন্দর। লেবুটা ভিডিও করলাম না। আর দেখাই যে মাছগুলো কুটতে আনছে, আর এগুলো হয়েছে যা শুকনো মরিচ, এটা আমার মাঝে খেলা আমনিগো গাছে হয়েছে মরিচ। আর এগুলো হইলো যে আমরা বানাইতেছে আমার ছোটো খেলায়, আমরা কেটে লইছে। আমরা দেওয়া আমের মতো করে কাটতে আছে, এত পাতলা করে। এরকম খাইতে আমার ভাল লাগে না, আমার বলাইছে ডাকছে, আমি যাই না খাইতে। এরকম করে কাছে দেখে এরা খাইছে বানায়া, কারণ সেই মজা বাংলাদেশের খাবার। যারা এই ভিডিও দেখবো হ্যাঁ কোদারে অনেক ভাল লাগবে এই ভিডিও দেখতে। আর যারা বাংলাদেশ থাকো হ্যাঁ কোদারে আসলে ভাল লাগবো না, আর অত ইয়া না। এটা গাছের আমরা, কিনা আমরা না, পেয়ারা আমরা অবাক নেই। আর আমার মাঝে খালাগো বাড়ি বিশাল বড়, ভিডিও কর পুরা বাড়ি ভিডিও করলে কুল কিনার পাওয়া যাইব না। বিশাল বড়, আমি একটু নি করছি। আমরা গাছতলা যাই দেও, আমরা খায়া কি অবস্থা করছে পাখিতে, ইঁদুরে খাইছে এগুলা। বিশাল বড় আমরা গাছ, কিন্তু খায়া শেষ করে দিতে আছে, বুঝো। আমরা আমার মেজো খালাগো বিশাল বড় বাড়ি বাংলাদেশে, কারণ এটা হ্যাঁ গো একলা বাড়ি, কুল কিনার পাওয়া যাইব না। ভিডিও করলে 10-12 মিনিটও শেষ হইব না, কারণ আমি একটুখানি করছি, বেশি করি না। যত গাছ গাছালি যা আছে সব আমার খালাগো।